সিরাত মুস্তাকিম আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সাদাকতা রাব্বুল আলামিন। দেশ বা প্রবাসী, কাছে বা দূরে, বিশ্বজুড়ে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। অনুষ্ঠান জোড়া থাকবো আমি ডক্টর মুফতি মোর্শেদ আলম সালহি, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরেণ্য একজন ইসলামিক স্কলার, লেখক ও গবেষক ডক্টর মুফতি সিদ্দিকুর রহমান সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আমাদের এই স্টুডিওতে পবিত্র জুমার দিন এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাগত। দর্শক, আমরা প্রতি সপ্তাহে এই সময় এসে থাকি, আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, কথা হয়ে থাকে। রবিউল আউয়াল মাস চলছে। আরববাসীরা দুটি ঋতু তারা উদযাপন করতেন। আমাদের যেমন বাংলাদেশে 6টি ঋতু, তাদের ছিল দুটি, একটি হচ্ছে গ্রীষ্ম আর একটা হচ্ছে শীত। কিন্তু কখনো তারা হেমন্তকালটাও পালন করতেন। তো এই হেমন্তকাল যখন হতো বা বসন্ত, যেটি তারা সবচেয়ে গুরুত্ব দিতেন, সেটি হচ্ছে রবিউল আউয়াল এবং রবিউল সানি। এই দুটি মাসকে তারা বসন্তকাল বলতো। তো রবিউল আউয়াল মাস যেমনিভাবে আরব দেশের একসময় বসন্তকাল ছিল, তেমনিভাবে মুমিন হৃদয়ের বসন্ত হচ্ছে এই রবিউল আউয়াল মাস। কেন? উত্তর একটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে অন্ধকারের যে একটা নিমজ্জিতে জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। গাছ যেমন গাছের সব পাতাগুলো পড়ে যায়, বসন্তকাল আসলে নতুন করে সজীবতা লাভ করে, তেমনিভাবে আশেকা রাসূলদের দিলে একটি নবী প্রেম জাগ্রত হয়, নবীর আদর্শ জাগ্রত হয় এই রবিউল আউয়াল মাস কেন্দ্র করে। শুধু যদি এতটুকু বলি যে রবিউল আউয়াল মাসেই শুধু না, আমরা প্রতিদিন, প্রতি ক্ষণে, প্রতি মিনিট, 21 সেকেন্ড, কোয়ার্টার সেকেন্ডে রাসূল ইসলামের আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকি। এজন্যই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নবীজির জন্মের পূর্ব ও পরের অবস্থা। এই বিষয় নিয়ে অথবা এর বাহিরে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে এই নম্বরে, অথবা গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে অজানাকে জানতে পারবেন। মোহতারাম, রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাসে আমরা আজকেও লক্ষ্য করেছি জশ্নে জুলুসের মিছিল চলছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে একটি খুব সুন্দর, আল্লাহ তাআলাই কিন্তু চমৎকার একটি না রাত না দিন এর মাঝামাঝি একটা সময় দিয়েছে, নাতিশীতোষ্ণ পরিবেশে, একটি স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আগমন করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের যে একটি অন্ধকার জগৎ ছিল, ঈসা আলাইহিস সালাম থেকে নবী পাকের, আমাদের প্রিয় নবীর জামানার, ফিতরাতে জামানার বা নবী না থাকার জামানা ছিল 550 থেকে 600 বছর। ওই সময়টা কেমন ছিল এ সম্পর্কে যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে খুবই মোবারকবাদ। গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আমরা আলোচনা করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সকলেরই প্রাণ, আমাদের সকলেরই হৃদয়ের স্পন্দন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই জানা মানা আমাদের সকলের জন্য কিন্তু ইমানি একটি দায়িত্ব এবং ফরজ ইবাদত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার আগে তিনি যেই পরিবেশে এসেছেন, সেই পরিবেশটা কেমন ছিল পূর্বের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেই হানিফ যে ধর্ম দিয়েছিলেন, হানিফ যে ধর্ম, এটি অবশ্যই আপনি ব্যাখ্যা করবেন। এর আগে আমাদের একটা ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, গ্লোবাল টেলিভিশনে আপনাকে স্বাগতম। আমরা আছি আপনার সাথে, নিচে আপনিও আছেন, প্রশ্ন করুন। আমাদের যে ইয়াটা আছে, মানুষ মারা গেলে, মারা যাওয়ার পর 3 দিন 7 দিন বা 40 দিন তারপর এলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু? হ্যাঁ জি, অবশ্যই আমাদের সাথেই থাকুন, আমরা উত্তর দিচ্ছি। মোহতারাম, শুনতে পেরেছেন? জি জি, আমার ভাইকে ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আইউল ইসলামি খায়র। রাসূল বলেছেন, তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ওগো নবী, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল বলেছেন, দুটি কাজ। একটি হলো বেশি বেশি করে মানুষকে আপ্যায়ন করো, খাবার খাওয়াও।
তাহলে এই যে খাবার খাওয়ানো, সে মুসলিম না অমুসলিম, ধনী না গরিব, এটা কিন্তু এখানে বলা হয়নি। তো মুহাদ্দিসগণ বলেছেন যেহেতু গরিবরা একটু কম খায়, তাদেরকে একটু বেশি খাওয়াও। তো এখানে আমি একটা মানুষকে খাওয়াচ্ছি, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটা আমল হলো অন্যকে খাবার দেওয়া। ওই সূত্রে 3 দিন হোক 40 দিন হোক, এগুলা ম্যান্ডেটরি নয়। খাওয়ানটা হলো মূল কাজটা, এটা খুব ইবাদত এবং এটা খুবই কল্যাণময় কাজ। তবে 3 দিন বা 40 দিন একেবারে বাধ্যতামূলক করা যাবে না, নির্দিষ্ট করা যাবে না। 3 দিন বা 40 দিন একটা বরকত আছে। যেমন ইসলামে শুধুমাত্র সুখ সর্বোচ্চ 3 দিন, এরপরে কোনো সুখ নেই। ইসলামে 3 দিনের পরে কোনো সুখ হয় না। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরেও কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন সুখ করেছেন। জি জি। এবং এখানে আরেকটা বিষয় আমরা বলি যে, যেমন মরহুম অমুক যখন মারা যায় আমরা কি বলি? মরহুম বলি। মরহুম মানে কি? মানে অনুগ্রহ প্রাপ্ত, অনুকম্পা প্রাপ্ত, রহমত প্রাপ্ত, মায়া প্রাপ্ত, যাকে আল্লাহ মায়া করেছেন, অনুগ্রহ করেছেন। তো যাকে আল্লাহ মায়া করেছেন, ভালোবেসেছেন, তাকে আমরা তার জন্য কান্না করবো কেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। তবে আমাদের এতদিন আমাদের সাথে চলাফেরা করেছেন একটা মায়া মহব্বত আছে, সেই জন্য আমরা মূলত তার জন্য সুখ পালন করি সর্বোচ্চ 3 দিন, এরপরে কোনো সুখ ইসলামে নেই। হ্যাঁ, তবে আপনি চমৎকারই বলছেন যে খাওয়ানো এটা ইসলামের উত্তম কাজ, এবং আল্লাহ রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। পরকালের প্রতি যে বিশ্বাস করে, ঈমান এনে, তার অবশ্যই উচিত হচ্ছে গরিব, অসহায়, দুস্থ আপনজনদেরকে এইভাবে খাওয়ালে একটা ভ্রাতৃত্ব বন্ধন এবং রুহের একটা দোয়া হয়। যেমন এই কাজগুলি দেখুন, আপনি যখন এই কাজগুলি করা হয় তখন কিন্তু এখানে অনেক দরিদ্র মানুষ আছে যারা 6 মাস 1 বছর গরু গোস্ত খেতে পারে না, তারা এখানে এসে তৃপ্তি ভরে তারা কিন্তু খেতে পায়। এই যে খাওয়ার মধ্যে যে একটা স্বাদ বা একটা তৃপ্তি আছে, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এই জন্য আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা গরিবদেরকে একটু অন্তর্ভুক্ত করা এটি আমাদের উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওনার যে ধর্ম রেখে গিয়েছিলেন সেটাই কিন্তু মানুষ পালন করত, দ্বীনে হানিফ। দ্বীনে হানিফ যেটাকে বলা হয়। আরব কান্ট্রি চতুর্দিক দিয়ে, বিশেষ করে যেমন আমাদের পারস্য সাম্রাজ্য, হাবশী সাম্রাজ্য, অনেকগুলো সাম্রাজ্য ছিল। কিন্তু মক্কার আশেপাশে সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া যেই দিন সেটাই পালন করতেন। মাঝখানে দীর্ঘদিন প্রায় 500 বছর পর্যন্ত কোনো নবী এবং রাসূল না আসার কারণে মানুষ আস্তে আস্তে বেদাত শিরিকের মধ্যে লিপ্ত হয়ে এমন একটা পর্যায়ে চলে গেল, মানুষ আর মানুষ থাকলো না। মানুষের ভিতর মানবতা চলে গেল, দানবতা মানুষকে গ্রাস করে ফেললো। মানুষের দায়িত্ববোধ, ভালোবাসাবোধ, মনুষ্যবোধ, মানুষের আচার আচরণ, লেনদেন, ওঠা বসা সব একেবারে ধ্বংস হয়ে গেল। বিশেষ করে যারা নারী, যাদের থেকে পৃথিবীতে আমরা আসি আল্লাহ তাআলার হুকুমে, সেই নারী, যে মা, যে মেয়ে, যে বোন, তাদের কোনো মূল্যায়ন ছিল না। তাদের অবস্থাটা এমন ছিল যে আমরা বর্তমানে বাজারে যেরকমভাবে আমরা এখন পশু ক্রয় করি, ঠিক সেরকমই তাদেরকে ক্রয় করা হতো। আজীবনের জন্য তারা বাদী হয়ে থাকতেন। এই যে একটা ন্যাক্কারজনক যে ঘটনা, শুধু এইটা নয়, আপনি জীবন্ত কন্যাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। আপনি জানেন যে আল্লাহ রাসূল একবার এই এক ঘটনা শুনে ওনার চোখ মোবারক দিয়ে পানি ঝরঝর করে পড়ছিল, ওনার দাড়ি মোবারক ভিজে গিয়েছিল। কেন? যে একজন সাহাবী, তিনি ইসলামের পূর্বে তার অনেকগুলি কন্যা সন্তান হয়েছিল, তিনি তাদেরকে জীবন্ত দাফন করেছিলেন। এবং সর্বশেষ ওনার যে মেয়েটা, উনি যখন ব্যবসার জন্য চলে গিয়েছিলেন, ওনার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিলেন। এসে দেখলেন যে আমার সন্তান কোথায়, বলল যে সন্তান তো নাই, লুকিয়ে রেখেছিলেন বাবার বাড়িতে। সেই মেয়েটা যখন একটু বড় হলো, যখন বাসা নিয়ে আসলো, এত সুন্দর একটা মেয়ে, কিন্তু বাবার কাছে আসার পরে বাবা দেখলো আসলে দেখতে খুব সুন্দর লাগে মেয়েটাকে। তো তারপরও বাবার মনটা কিন্তু গলে নাই। সেই মেয়েটাকে বাবা মার কাছ থেকে কৌশলে নিয়ে সেই মেয়েটাকে দূরে কোথাও নিয়ে একটা পাহাড়ের পাশে নিয়ে সেখানে মাটি করে জীবন্ত তাকে পুঁতে ফেলেছিল। এটা কি করে যে সম্ভব আমরা বুঝি না আসলে। আজকাল আমরা আমাদের সন্তানের দিকে যখন তাকাই, আমি একজন মেয়ের বাবা, তখন মেয়ের দিকে তাকাইলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এবং এত সুন্দর মেয়েরা বাবাকে ট্রিট করে, আল্লাহু আকবার, কি সুন্দর। সেই জাহেলিয়াতের জামানায় এভাবেই ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআই জামবিন কুতিলাত, আল্লাহ বলবেন কেন এই সন্তানকে হত্যা করেছে। আমরা আরো শুনবো, একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক স্বাগতম, আপনাকে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। জি আমি বলছি মোহাম্মদ ইকরামুল হক। জি, ইকরাম ভাই, প্রশ্ন। জি, ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করুন। আপনারা ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, নিশ্চয় আপনিও ভালো আছেন। আমি একটু জিনিস জানতে চাই। জি, পৃথিবীতে যে ব্যক্তি
মাতা পিতাকে কষ্ট দিবে, হুম। হ্যাঁ, এদের ব্যাপারে দুনিয়াতে কি হবে এবং আখিরাতে কি হবে, এবং তারপরে কি নামাজ কালাম কবুল হবে কি না? আচ্ছা, বুঝতে পেরেছেন? আপনি চমৎকার বলেছেন, ইকরাম আপনি ভাই, আমরা চমৎকার উত্তর বলেছেন। আসলে দেখুন, এটা আমাদের বলতেও কষ্ট হয়। আপনি বলতেছেন নামাজ রোজা কবুল হবে কিনা, এটা তো পরের বিষয়। আসল বিষয় হলো পিতা মাতার সাথে যদি কেউ বেয়াদবি করে, তার দায়িত্ব পালন না করে, এই দুনিয়াতেও শাস্তি পাবে, পরকালে শাস্তি পাবে। দুনিয়ার শাস্তিটা কি? প্রথমত তার রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দিবেন, আচ্ছা, এবং তাকে এমন অসুস্থ দেবে। শুধু শুধু পিতা মাতা না, এখানে বলা হয়েছে নবী, রাসূল এবং আউলিয়া কেরাম এবং শিক্ষক, পিতা মাতা, এই চারটা শ্রেণীর সাথে বেয়াদবি করা যাবে না। বিশেষ করে পিতা মাতা যদি করে, তাহলে তার আল্লাহ তাআলা হায়াত কমিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার রিজিক কমিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকে এমন রোগ দিবেন যেই রোগের কোনো ট্রিটমেন্ট, চিকিৎসা খুঁজে সে এবং পাবে না। এখানে তো আল্লাহ রাসূল আরো বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়। এক নম্বরেই বলছেন যে পিতামাতা যখন জি। সন্তানের জন্য দোয়া সেটা করেন, সেটিও কবুল হয়, বদদোয়া আমরা তো করলেও দোয়ায় কবুল হয়। যাচ্ছি না হুজুর, কারণ দোয়া তো এটা পরের ব্যাপার। হ্যাঁ, যে কথাটা প্রশ্ন বদদোয়ার বলেছেন, ক্ষেত্রেও কিন্তু। হ্যাঁ, সেইটা বাবা মা বদদোয়া দেওয়ার প্রয়োজন নাই তো। বাবা মা দোয়া বদদোয়ার কোনো প্রয়োজন নাই। সন্তান ভালো করলে এমনি, দোয়া না করলেও সে পেয়ে যাবে, আর বদদোয়া না করলেও বদদোয়া পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি দেখুন যে সর্বশেষ যে তার অবস্থাটা হবে, সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, এবং এই শাস্তি ভোগ না করা পর্যন্ত ওই সন্তানের কিন্তু মৃত্যু হবে না। এবং পরকালে যেটা হবে, যে ওই সন্তান বিনা হিসাবেই জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষদেরকে ডাকবেন, যারা একদল কবর থেকে তারা উত্থিত হবে, এবং যাদের পুরা শরীরের ভিতরে আপনার কুষ্ঠরোগের মতো থাকবে, নাউজুবিল্লাহ। কুষ্ঠরোগ। আর তাদের কাশি আসবে যখন, তখন এগুলা ফেটে রক্ত পুষ চৌচুরি করে বের হওয়ার, এত জোরে চিৎকার করবে। আল্লাহ তখন বলেন, ফায়ুনাদি মুনাদি মিন কিবালির রহমান, হাসরবাসী, এদেরকে তোমরা চিনো, এরা কারা? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ বলবেন, এরা এই সকল লোক যারা পৃথিবীতে বাবা মার সাথে ভালো আচরণ করতো না। আল্লাহ বলবেন, এরা তওবা করেনি, বাবা মার কাছে ক্ষমাও চাইনি, এদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ। তো তার মানে পিতামাতা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। জায়গা, নিয়ামত। কারণ আমরা যারা বাবা মা হয়েছে, আমরা জানি আমাদের সন্তানের কিছু হলে আমরা পাগল হয়ে যাই। আমাদের কাছে যেমন মনে হয় যে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আমার সন্তানটাকে সুস্থ রাখো, ভালো রাখো। রাতের পরে রাত সন্তানের আমরা সেবা করি। আমি বাবা এসে আমরা দেখি যে আমরা সন্তানদেরকে আমরা তাদের বাথরুম পরিষ্কার করি, আমাদের কাছে বিন্দু মাত্র কষ্ট লাগে না। এভাবে তো আমাদের মা বাবাও আমাদের জন্য করেছে। একইভাবে কিন্তু আমাদেরকে করেছে। তো আপনি দেখুন, সেই বাবা মা যারা না খেয়ে না পড়ে আমাদেরকে মানুষ করেছেন, সেই বাবা মাকে আমরা কি করে অস্বীকার করি? আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক জায়গার ভিতরে আল্লাহর পরেই, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, এবং তাদের মাধ্যমেই কিন্তু পৃথিবীতে আমরা এসেছি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আল্লাহ বলছেন পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করবি, ইহসানা। কিন্তু আল্লাহ তাআলা একটা সময়কে একদম পয়েন্ট আউট করে দিলেন, যে তারা যখন বার্ধক্য অবস্থায়, বয়স্ক অবস্থায়, তাদের দুজন বা একজন, যাকেই তোমরা পাও না কেন, ওই অবস্থায় তাদের সাথে এমন ব্যবহার করবে না, এমন কথা বলবে না যেটা বললে পরে তাদের মুখ দিয়ে উফ আসে, অথবা তাদের কষ্টে তুমি উফ বলতে পারবে না। আল্লাহু আকবার! কেমন কথা তাফসীররা যে ব্যাখ্যা করেছেন। কারণ তুমি উফ করলো, সন্তানের চেহারা দিকে তাকাইলে পারবো না, মানে বিরক্তির ভাব করে। হ্যাঁ, পিতামাতা কষ্ট পেয়ে যায়। সন্তান এমনও বলা হয়েছে, তুমি বাহিরে কষ্ট পাচ্ছ, তোমার ব্যবসার সমস্যা, বা কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, বাসায় সেই পিতামাতার সামনে চেহারাটাকে একটু তুমি হাসি উজ্জ্বল রাখো। কারণ বাবা মার চেহারা দেখলে বুঝতে পারে আমার সন্তান নিশ্চয়ই কোনো সমস্যার ভিতরে আছে। এরপরে কি বলেছেন? ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, সাবধান, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে তুমি পৃথিবীতে সর্বোচ্চ অনারেবল যে ওয়ার্ড সেন্টেন্স আছে, সবচেয়ে সম্মানসূচক বাক্য দ্বারা তার সাথে তোমরা কথা বলবা। তুমি গোলাম, তারা তোমার মনিব, ঠিক এইভাবে তুমি কথা বলবা। এরপরে যে সেন্টেন্সটা দেখুন, যে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি এই সব তাদের পিছনে তোমরা একেবারে তৃপ্তি সহকারে, হাস্যোজ্জ্বল চেহারায়, মানসিক প্রশান্তি নিয়ে তোমরা তাদের পিছনে ব্যয় করবে। লাস্টে যে কথাটা দেখুন,
ওকুর রব্বির হামহুমা এইটুকু বললে কিন্তু হইতো, আল্লাহ কিন্তু সেটুকু বলে না, বলছেন কি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, আল্লাহর কথাগুলি দেখুন। আল্লাহ বলছেন তাদের সে সর্ব অবস্থায় তোমরা জীবিত থাক আর না থাকুক, তোমরা তাদের জন্য ছোট্টবেলায় যেমনিভাবে তোমাদেরকে মায়া করেছি সেভাবে করো। জি ধন্যবাদ। আমরা শুনবো, আমাদের একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম, শিলচর থেকে। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন প্রশ্ন করুন। জি হুজুর, আমার মানে একটা প্রশ্ন ছিল। আমার 3 সন্তান, বড় ছেলের 22 বছর বয়স, আর ছোট ছেলের 14, আর মেয়ের মাত্র 2 বছর। একজনেরও আকিকা দেই নাই। এখন কি হুজুর আরো পরে কি আকিকা দেওয়া যাবে? ও আচ্ছা আচ্ছা, জি বোন আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, শুনতে পেরে উনি একজনের আমার আকিকা বোন দিতে যেটা পারেন। বলেছেন, বোনকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের সমাজে। আশা করি এই প্রশ্নটা হয়তো কিছুদিন পরে আর থাকবে না, এটা আমাদের চাওয়া। তো দেখুন, সন্তান পৃথিবীতে আসার আগে আমরা কিন্তু নিউজ পেজে কমপক্ষে 8 থেকে 9 মাস আগেই নিউজ পেজে যে আমার সন্তান আসবে। তো একজন পিতা হিসাবে আমাদের দায়িত্ব হলো সন্তান আসার পরপরই তার 7 দিনের দিন তার নাম রাখা, তার মাথা মুন্ডানো এবং তার আকিকা করা, এটা সন্তানের হক। তার নাম রাখা, মাথা মুন্ডানো, যেমন চুলগুলো আছে চুল সমপরিমাণ কিছু সাদকা করে দেওয়া ওজন এবং অনুযায়ী আপনার তার আকিকা করা। আকিকা খুবই গুরুত্বপূর্ণ। মেয়ে হলে 2টা খাসি, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি। তাহলে এই যে তার এই হকটা, এটা তাকে বিভিন্ন আপদ বিপদ রোগ বেমার থেকে তাকে কিন্তু এটা হেফাজত মানে মায়ের গর্ভে যে বিপদ আপদ বা যে রোগ বিমারি ছিল, আসার পরও হ্যাঁ সেই রোগ থেকে মানে মুক্তির জন্য এটি একটি পদ্ধতি। এখন যদি কেউ করতে না পারেন তাহলে যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে সময় মতো করাটা হলো বুদ্ধিমানের কাজ এবং সুন্নাহ। পরে করলে কাজ আদায় হবে। তবে আমরা এটা যেতে চাই না। আমরা চেষ্টা করবো যাতে আমার সন্তানটার 7 দিনে দিনই তার সুন্দর একটা নাম রাখা এবং আপনার এই তার মাথা মুন্ডানো এবং তার আপনার এই আকিকাটা করা। ধরুন অনেকের এবিলিটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে সে যে কোনো সময় করতে পারে। 14 দিন হোক, আল্লাহ রাসূল তো ওনার নিজেরটা নিজেই করেছিলেন। এই পৃথিবীর হায়াত যখন 40 বছর তখনও করেছেন। তো আলহামদুলিল্লাহ এটা পারবেন, কোনো সমস্যা নাই। তবে আকিকার ক্ষেত্রে ঠিক কুরবানির গোশতের মতোই হুকুম হবে। এটা যে কেউ খাইতে পারবে, নিতে পারবে, ধনী গরিব নাই। মানে এটা সদকা না, অনেকে সদকার সাথে আকিকা মিলিয়ে ফেলে। জাস্ট কুরবানির গোশতের মতোই এটা, নিজে খাওয়া, আত্মীয়-স্বজনকে এবং গরিব অসহায়দেরকে দেওয়া। জি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান নিয়ে, যে দ্বীনে হানিফের উপরে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, কিন্তু ওই যে নারীদের অবমূল্যায়ন ছিল, এটি একটি বলছেন। এরপরে আমরা আরো যে বিষয়গুলো দেখতে পাই, এছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে। নবী আগমনের আগে যে অবস্থা ছিল, পুঁজিবাজার, তারপরে মানুষের সুদ ঘুষ, এই বিষয় সম্পর্কে যদি দেখুন, পুঁজিবাজারটা তো পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে গেছিল এক শ্রেণীর লোকেরা। কালোবাজারি, পুঁজিবাজার, তারপরে সুদ ঘুষ, এগুলি ভরপুর ছিল। বিশেষ করে সুদিটাকে তারা একেবারে নিজের ব্যবসা বানিয়ে ফেলেছিল। এবং বিশেষ করে যারা দারিদ্র শ্রেণীর যে লোকগুলি, এদের অবস্থা এমন হয়ে গিয়েছিল, একসময় তারা দাসে পরিণত হয়ে গিয়েছিল। মানে দাস, যেমন জাকাত ব্যবস্থা একটা বৈষম্য দূর করে একটা ব্যালেন্স এনে দেয়, ভারসাম্য ঠিক করে দেয়। আর সুদিটা হচ্ছে মানুষকে আস্তে আস্তে দারিদ্রতার দিকে নিয়ে যায়। এবং দেখা যায় এই লোকগুলি একসময় দাস হয়ে গেল। তাদেরকে বাজার থেকে কিনে এনে মানুষ আজীবন তাদেরকে মানুষ খাটাতেন। এই যে শুধুমাত্র এই সুদের কারণে এই সুদ ব্যবস্থা এমন পর্যায়ে চলে গেল যে মানুষ তার নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোনকে পর্যন্ত তারা দিয়ে দিত। নাউজুবিল্লাহ, মানে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। এবং মেয়েরা এমন একটা সমাজে বসবাস করতো, বিশেষ করে তারা অবাধ মেলামেশা তারা লিপ্ত হয়ে গেল শুধুমাত্র এই সুদের একটা আপনার ব্যাড সাইড এটা দাঁড়ালো এইভাবে হয়ে। মানে এমন হতো যে নিজের সন্তান মেয়েকে দিয়ে হলো ওই বন্ধক হিসেবে দিত, যে আমি যেহেতু আদায় করতে পারছি না এটার এইভাবে। তো আসলে এই যে রাসূলুল্লাহ ইসলামের জন্মের আগে যে অবস্থাটা ছিল, সেই চিত্র কিন্তু আমাদের দেশেও কি আপনার কাছে কি পরিলক্ষিত হয়? দেখুন, আমরা এখনো দেখি অনেক সময় অনেক সংস্থা থেকে আমরা টাকা নিই সুদের উপরে, নেওয়ার পরে কিস্তি দিতে পারি না। সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক আপনার বা প্রতি বছর একবার কিস্তি নেয়।
অনেক কিস্তি না দেওয়ার কারণে দেখা যায় অনেকের ঘর দুয়ার ভেঙে নিয়ে যাচ্ছে, তাদের গরুর খামারের গরু নিয়ে যাচ্ছে, হাঁস নিয়ে যাচ্ছে, মুরগ নিয়ে যাচ্ছে, ঘরের পাতিল নিয়ে যাচ্ছে। এটা চক্রাকারে বাড়তে থাকে এটা। এবং আমরা দেখি বহু কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, বহু মানুষ ঢাকাতে 2-3টা বাড়ি ছিল, এখন বাড়িগুলো সে করতে পারতেছে না, ব্যাংক। কারণ আমরা তো বলতেই পারি, কোরআনে আল্লাহ বলেছেন আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে বৈধ করেছেন, সুদ হারাম করেছেন। আরো অবশ্যই একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ আপনি বলবেন, আমরা তো আপনাকে ইনভাইট করছি আমাদের চ্যানেলে। আমি জানতে চাচ্ছি জি যে নবীজি মাটির তৈরি না নূরের তৈরি? হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে। শুনুন, আমি আপনাকে বলছি নবী মাটির না নূরের, এই বিষয় নিয়ে আমরা বাকবিতণ্ডা না করে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছি ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বমহান চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাটি আর নূর নিয়ে আমরা ঝগড়া করতে চাচ্ছি না। যদি আপনি মাটির পক্ষের হয়ে থাকেন, আমরা নূর না বলি, তখন আপনি আবার খুশি হবেন। আবার যদি আপনাকে নূরের পক্ষের হয়ে থাকেন, আমরা যদি মাটি বলি, একটা নিশ্চয়ই বকা দিবেন, খুব কঠিন ভাষায় বকা দিবেন। এই জন্য আমরা এই বিষয়ে বলতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরাফা'না লাকা যিকরাক, সর্বোচ্চ সম্মানের অধিকারী আমাদের নবী। আমরা রাসূলকে একে মাটির সাথে মিশাবো না এবং রাসূলকে আবার নূর থেকে আলাদাও আমরা করব না। তিনি মানবীয় আকারে দুনিয়ার জমিনে এসেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশেষ যে নূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অ্যাক্টিভিটি ছিল, এ থেকে নিঃসন্দেহে আমরা বলতে পারি। এজন্য এই বিষয়ে নিয়ে আমরা অধিক ঝগড়া বিবাদ না করে রাসূলুল্লাহ ইসলামের যে আদর্শ, সিরাত, সুরত, যে আমলগুলো, সেগুলি আমরা আমাদের বাস্তব জীবনে আমরা পালন করব। আরেকটা বিষয় বলতে পারি, একটা বই আছে নবীদের জীবনী, জি, সেখানে প্রায় 25 জন নবীর জীবনী আছেন। লেখক হচ্ছেন হাফেজ মাওলানা উসমান গনি। তিনি একটা মাদ্রাসার প্রভাষক, চট্টগ্রামের, খুব ভালো একটা লেখক এবং খুব চমৎকার লিখেছে। ওই বইয়ের ভিতরে একদম রেফারেন্স সহকারে দেওয়া আছে। আমার এই ভাইয়ের উদ্দেশ্যে বলবো, যদি ওই বইটা সংগ্রহ করতে পারেন, 25 জন নবীর জীবনী এখানে একদম হাদিস কোরআন রেফারেন্স দিয়ে একদম সবগুলি দেওয়া আছে। আমাদের বিস্তারিত এই বিষয়টা অনেক লম্বা একটা বিষয়, বিস্তারিত বললে গেলে আমাদের অনেক সময় লাগবে, সেই সময় আমাদের হাতে নেই। জি মোহতারাম, আমরা যে বিষয় নিয়ে বলছিলাম যে নবী পাকের আগমনের আগে এই যে পুঁজিবাজারের একটি জগৎ, একটি আলোচনা আমরা শেষ করলাম। এছাড়াও আমরা দেখতে পাই যে মানুষের যে মনুষ্যত্ব বা মূল্যবোধ, এগুলো অনেকটাই ছিল না, অনেকটা পশুর মতন আচরণ ছিল। এ সম্পর্কে আপনি কি বলবেন? মানুষ তো ওই যুগে তো মানুষের ছিল না, এক কথায় বলতে ছিল না আপনার মানবতা, ছিল শুধু দানবতা। এক কথায় মানুষকে মানুষ মনে করতেন না। আপনি ওই যুগে যে ছিল তা না। আল্লাহর রাসূল তো আসলেন, কিন্তু আমাদের যুগে আপনি তাকিয়ে দেখুন, এখনো পর্যন্ত আমি সাধারণ মানুষকে বাদ দিয়ে আমরা যারা আলেম সমাজ, আমরা কি এখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে চলতে পারছি? যদি আমরা চলতে পারতাম, তাহলে এই বাংলাদেশটা সোনার দেশ হয়ে যেত। এই দেশে কখনো ভিক্ষুক থাকতো না, এই দেশে কখনো মারামারি, কাটাকাটি, হানাহানি থাকতো না, এই দেশে কখনো আজকে বেদাত শিরিক নিয়ে আমাদেরকে লড়াই করতে হতো না, এই দেশে কখনো যে আপনার অলিদের মাজারের পাশে কখনো লাল শালু এবং কখনো মাজারকে ব্যবসার কেন্দ্র তৈরি করতো না। হ্যাঁ, মাজারগুলি অবশ্যই বরকতের স্থান, আল্লাহর অলিদের নিদর্শন। সেখানে গেলে আমাদের, যেমন শাহজাহান রহমতুল্লাহ মাজারে গেলে মনে হয় কি যে আল্লাহরই বান্দা সেই ইয়ামেন থেকে রাসূলের দিনের জন্য আমার দেশে এসে রাজা গোবর্ধনকে তিনি এদেশ থেকে হটিয়ে আমাদেরকে মুসলিম বানিয়েছেন। তিনি ওই ব্যক্তি যাদের আজানে গোবর্ধনের বিল্ডিং ধসে পড়েছিল এবং তিনি সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিনের দাওয়াত দিয়েছিলেন। এবং আমরা, আপনি যেহেতু বলছেন সেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় কবর জিয়ারত বা মাজার জিয়ারতে নিষেধ করেছেন। এরপরে বলছেন ফাইন্না তুজাক্কিরুল মাউত, তোমরা এখন করো, যেহেতু একসময় কবরের পূজা চলতো, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই ভেঙে চুরমার করে দিলেন। এরপরে বলছেন যে তোমরা কবর জিয়ারত করো, কারণ এটা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করে। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটি বিষয় আমরা আমার জানার, দর্শকদের উদ্দেশ্যে, অনেকেরই খুব জানার ইচ্ছা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, এই আগমনের সময় অনেকগুলো, জন্মের সময় অনেকগুলো মুজিজা ছিল, এক এক করে যদি আপনি বলতেন। দেখুন, এগুলো তো লম্বা দীর্ঘ সময়। জি, খাটো করে আমরা মূল কথাগুলো একটু বলি। বলার আগে শুধু দর্শকদেরকে এইটুকু বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, যদি কোনো অমুসলিমও এটাকে মন থেকে পড়াশোনা করে, জাস্ট একদম রিয়ালাইজ করার জন্য, আমার মনে হয় ওই অমুসলিম ব্যক্তি মুসলমান হতে বেশি সময় নেবে না। এবং তিনি একজন, যদি কেউ কারোতে মানবতা না থাকে,
আল্লাহ রাসূলের জীবনী পড়লে আমার মনে হয় এই মানুষটা আসলেই একজন ভালো মানুষে পরিণত হতে পারবে। এবং দি 100 যে বইটি সেও জি। তো অমুসলিম, জি, কিন্তু জি। তিনিও তো সর্বপ্রথম 100 জন মনীষীর প্রথমেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়েছে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন, এটা তো সকল নবীরাই ডঙ্কা বাজিয়ে গিয়েছেন। এবং দেখুন, হজরতে সর্বশেষ নবী ঈসা আলাইহিমুসসালাম সূরা সফের 6 নম্বর যে আয়াত, তিনি তার উম্মতকে বলেছেন, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। তিনি বলেছেন তার উম্মতদেরকে, দেখো সমস্ত নবী রাসূল যেই নবীর কারণে নবী হয়েছে, রাসূল হয়েছে এবং কিতাব পেয়েছে, নবুয়তি পেয়েছে, তোমাদেরকে আমি সেই মহান রাসূলের সুসংবাদ দিচ্ছি। ও মুবাশশিরান, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, বি রাসূলিন, এমন একজন মহান রাসূলের, ইয়াতি, যিনি শুভ আগমন করবেন, মিন বাদি, আমার পরে, আমি ঈসার পরে, ইসমুহু আহমদ, যার নাম আসমানে আহমদ আর জমিনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নামটি দেখুন কি চমৎকার। এই নামটার শিরোনাম, এই আয়াত থেকে শিরোনাম নিয়েছেন, এটা হলো কোরআনের ভাষায়। আর এই নামটা, এই কোরআনের আয়াতটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিরমিজি শরীফের ভিতরে একটা ভাব এনেছেন, অধ্যায় এনেছেন, ইউনিট এনেছেন, যে বাবু জাফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ওই যে ওই কোরআনের আয়াতটাকে তিনি আরবি ভাষায় ট্রান্সলেশন করেছেন, কোরআনের আয়াতকে। তাহলে এই যে আমরা যে বলি যে শুভ আগমনের যে মাসটা, আমরা যে এখানে যে সারা বিশ্বব্যাপী এখন যে রাসূল পৃথিবীতে এসেছেন, এই যে একটা রহমতের নবী এসেছেন, এই যে একটা আনন্দ উম্মত হিসাবে, এটা কিন্তু যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে এই যে ভিতর থেকে যে আমরা আনন্দ ফিল করছি, ঈদ উদযাপন করছি, খুশি উদযাপন করছি। কিছুদিন আগে আমরা দেখেছি, যখন আমরা একটা বৈষম্য বিরোধী থেকে যখন আমরা মুক্তি পেলাম, তখন আমরা সবাই কিন্তু ঈদ মোবারক বলেছি। এই ঈদ কিন্তু আনন্দ, মানে ওইটা একটা ঈদ, আনন্দ, এটা শরঈ ঈদ। এটা হচ্ছে শরঈ ঈদ। আর কিছু আছে আমাদের নফল ঈদ, এটা হলো শাব্দিক অর্থে। আমরা আরো ঈদের বিস্তারিত আলোচনা শুনবো। একটু ফোন নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে গ্লোবাল টেলিভিশনে। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন। হুজুর, আমি গত সপ্তাহে ফোন দিয়েছিলাম, এবার মানে আরেকটু একটা বিষয় ক্লিয়ার করার জন্য। হুজুর, ওই যে আমি বলছিলাম যে আমি ডিভোর্সি, হুজুর আমার ভাই আমার প্রপার্টিটা নিয়ে নিচ্ছে বাবার এখান থেকে। আচ্ছা, জি জি জি। তারপর তো আপনি বলছিলেন যে সমন্বয়কের সাথে কথা বলতে। তো এই সব তো হুজুর আমি খুব একটা বুঝি না, তো কি সুলানামা না কি করতে হুজুর, মানে এটা আইনে গেলে কি এটা পসিবল হবে কিনা হুজুর আমি জানি না। প্রশ্ন হচ্ছে হুজুর, ঘুষ দিয়ে চাকরি নিলে ওই টাকা দিয়ে কি হুজুর যাকাত দেওয়া যাবে, ওটা কি বৈধ হবে? জি বোন, আপনার যে জানার বহুত ইচ্ছে, আমি আপনাকে চিনতে পেরেছি। আমরা গত সপ্তাহে যেটি বলছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্ররা, এখন তারা কিন্তু ন্যায্য অধিকার এবং বৈষম্য দূর করার জন্য তারা বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছেন। আপনার এলাকায় নিশ্চয়ই অনেকগুলো কলেজ আছে বা আপনার আশেপাশে স্কুল আছে, যারা সমন্বয়কের ভূমিকা পালন করছেন। তাদের ধারস্থ যদি হন, তাহলে আশা করছি আপনার ভাই যে অনধিকার চর্চা করেছেন সেটির অবশ্যই একটি সমাধান হবে। এবং ঘুষের টাকা দিয়ে জাকাত দিলে সওয়াবের প্রশ্নই আসে না, যদি সওয়াবের নিয়ত করে ঈমান হারা হয়ে যাবে। এখানে একটি বিষয় মুহতারাম, সেটা হলো যে প্রথমত যে আল্লাহ বলছেন মিসলু লিযাকরি মিসলু হাজিল উনসাইন, অর্থাৎ বাবার সম্পত্তির ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন। এখন এই বোনেরটা কিন্তু অবশ্যই ফরজ দিতেই হবে। হ্যাঁ, বাবা দিয়ে যেমন তা না, এটা ভাই থাকলে ভাইই দিতে হবে। কারণ পরিত্য সম্পদে আমি মারা যাওয়ার পরে আমার সম্পদ বন্টন হবে, তার আগে কিন্তু নয়। আমরা অনেকে বলি বাবা দিয়ে যাবেন, না, এটা বাবার দায়িত্ব না। আমি মরে যাব, বিষয়টা ছিল ভিন্ন, যে বাবা দিয়েছেন কিন্তু ভাই জোরপূর্বক নিয়েছেন। যদি এই ভাই যদি হয়, যে আমরা আরো শুনবো, আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে, তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। তবে বোনকে আমরা বলবো যে ঘুষ দিয়ে কোনো চাকরি করার বিধান এটি সম্পূর্ণ হারাম হবে, আর সমন্বয়কদের সাথে যোগাযোগ করলে একটি আইনি ব্যবস্থা পাবে ইনশাআল্লাহ। যে দর্শক, আমাদেরকে আপনারা চমৎকার অনেকগুলো গুছানো প্রশ্ন আপনারা করেছেন, আমরা শুনেছি, উত্তরও দিয়েছি। আরও আপনারা গুছাতে থাকেন। বাকি প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ বিরতির পর দিব। আমাদের সাথেই থাকুন। এই সময় চকোবাইট কি করবো বলো?
খুব খেতে ইচ্ছে করছিল। তো খাও। আরে না, জানোই তো চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও। এটা রয়ে গেল তো। কালকে। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। খালি মামা মামা করছ না? মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিল? কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অন্যকে কথা কইছ আমার। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে। খাবারটা পারে কোনো ছাড়ই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াচ্ছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকে। এরকম পাতিহাস মার্কেট ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে। আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স, ঝিলমিল পেপার দিয়ে একটা চাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে। তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলাইছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলাভাই আপনি ওটা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি? কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে, আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ, কেননা শেরানি এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা হয়েছে, ধরো এখন তুমি কইরা ফেলো। এই বিয়ে সংস্কার আমার ভালো লাগে না, এসব আমি পড়বো না, ফালাম। ও মা গো মা, হাই কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার করে লাথি দিয়ে আমার খাট থেকে ফেলে দিবে। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধা রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। এই রিফাত দাঁড়া। দেখ কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি। যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয়। চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ 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 বস রিচার্জ রিচার্জ। ফিল নাও দাও বকুড়াও, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল। চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ
Recharge yourself. Feel now. Ural Dham. আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! একটু ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলবো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও দাও, চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকোবাইটস কি করব? দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন, জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে। আমরা আলোচনা করছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব ও পরের অবস্থা। এ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময় যে মুজিজা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং এখনও করব। মুহতারাম, আল্লাহ রাসূল আগমন যখন করছিলেন তখন কিন্তু না রাত না দিন, দিন দরখাস্ত করেছেন, রাতও দরখাস্ত করেছেন। এটাও তো একটা মুজিজা যে জন্মগ্রহণ করছে, আবার দিনেরও আহ্বান, রাতেরও আহ্বান। এটি একটি বিস্ময়কর বিষয়। এইভাবে অনেকগুলো বিস্ময়কর বিষয়, এ সম্পর্কে যদি বলেন। এখন এমন একটা সময় আসলেন, আপনি তো বললেন না গরম না ঠান্ডা, না রাত না দিন, একেবারে একটা প্রস্ফুটিত একটা সময় আসলেন, সবাই খুশি। এবং যখন আসলেন তখন সারা পৃথিবীতে যেখানে যেখানে মূর্তি ছিল সেগুলি অটোমেটিকলি সেজদায় লুটিয়ে পড়ল। বিশেষ করে পারস্যের যে অগ্নিকণ্ড যেটা ছিল, যেটা নাকি আপনার শত শত বৎসর ধরে সেটা জ্বলতো, সেটা অগ্নিশিখা ছিল, সেইটা নিবিষেই নিভে গেল, সাথে সাথে নিভে গিয়েছে। এবং এগুলা কিন্তু পূর্বের কিতাবে বলা ছিল, নবীরা বলে গিয়েছেন যে তিনি আসলে এই সিমটমগুলো তোমরা দেখতে পাবে। এবং যখন আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভ আগমন করলেন, করার পরে আমাদের সন্তান যারা আছেন তারা কিন্তু শরীরে রক্ত মাখা থাকে, একটা এগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়, সেই ঘরের ভিতরে আমরা অনেক সময় পারফিউম ব্যবহার করি, একটা নাপাকি ভাব থাকে। আল্লাহর রাসূল যখন আসলেন পুরা শরীর মোবারক একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং জান্নাতি একটা মেশক মানে একটা সুগন্ধি ছিল। যে আপনার কথাগুলো আরো শুনবো, আমরা একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, গ্লোবাল টেলিভিশনে স্বাগতম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সুলাইমান বাদশা, মাশাআল্লাহ। চট্টগ্রাম থেকে বলতেছি। জি বাদশা ভাই, প্রশ্ন করুন। আমি কি বলতে চাচ্ছিলাম যে আজানের পরে দোয়াটা বলতে হয়, আজানের জবাবটা দিতে হয় কি? আপনারা যে গ্লোবাল টেলিভিশন দিয়ে আজানের জবাবটা দিচ্ছেন না এবং মানুষের জবাব দিচ্ছে, মানুষকে জবাব দিতে হয়, এটা কি ধরনের একটা, আমাকে একটু বলুন। আর আপনার দুজনকে যেভাবে উত্তর দিচ্ছে, আমাকে অনেক করে ধন্যবাদ, খুব সুন্দর লাগতেছে আমার থেকে অনেক। আমি প্রতিদিন দেখতেছি আপনাদের অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ ভাইয়া, বুঝতে পেরেছি। আসলে দেখুন, আমাদের তো টিভি প্রোগ্রামে কিন্তু আমাদের সময়টা খুবই সংকীর্ণ থাকে, তো আজানের পরে যে জবটা সেটা কিন্তু আমরা সবাই দিচ্ছি, হয়তো সেটা আর অন ইয়ারে প্রচার হচ্ছে না, এইটাই মূল কথা। তো আজানের জবটা অবশ্যই দিবেন এবং বিশেষ করে আজানে যা বলা হয় সেইটাই বলবেন। বিশেষ করে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলে তখন কিছু শব্দ অ্যাড করতে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু বিকা রাসূলুল্লাহ, এই শব্দগুলি, বা হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, তারপরে যা শেষ করার পরে দুরূদ শরীফ পড়ে দোয়া করা, এবং এইটাই আজানের সুন্নাহ নিয়ম। এবং পাশাপাশি যেটা করতে হবে যে আজান অবস্থায় আমরা যেন কোনো কথা না বলি, আমরা মনোযোগ দিয়ে আজান শুনবো এবং আজানের জবাব দেওয়াটা ইসলামী শরীয়তের কি বিধান, ওয়াজিব। তাহলে বোঝা যাচ্ছে যে আমার ভাইকে ধন্যবাদ, তিনি রেগুলারই প্রোগ্রাম দেখেন এবং শুনেন, এই জন্য আমরা ভাইকে কনগ্রাচুলেশন। তো আমরা অনেক সময় দেখা যায় আজান দিচ্ছে,
গল্প মত আছি, মানে কোনো এটাকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু এমনও আমরা অনেক আউলিয়া কেরামদের জীবনে শুনেছি যে যখন আজান হয় তারা সব কাজ বন্ধ করে চুপচাপ আজানের জবাব দিতেন। মক্কা শরীফে কাবা শরীফে এবং মাঝে দেখছি আমরা যারা মুয়াজ্জিন এবং যারা পাশে থাকে আজান যখন দিচ্ছেন এত মনোযোগ, এত আবেগ, ইমোশন নিয়ে জবাব দিচ্ছেন বা শুনছেন। এখানে শোনার বিষয়, মানে যখন অর্থগুলি জানলে তো আপনি শুনতেই ভালো লাগবে। এবং আপনার এই কথার সাথে আমার মনে পড়ে বাংলাদেশের একজন প্রথিত যশা শাইখুল হাদিস, যাকে আমরা এক নামে চিনতাম, ওনার পরিবার অর্থাৎ ওনার স্ত্রী যখন আজান হতো উনি তার সন্তানদেরকে বলতেন দরজাটা খুলে দাও, জানালা খুলে দাও ভালো করে। তো বলতো কেন মা? আজান দিচ্ছে, আল্লাহর এই মধুর আওয়াজটা একটু ভালো করে শুনি। তো এই কথাটি আমি একদিন কোনো এক আলোচকের মুখে শুনেছিলাম বা ওনার এক সন্তানের মুখেই শুনেছিলাম, হৃদয়টা ভরে গেল যে সত্যি এই জন্যই তারা এই শাইখুল হাদিস বা আল্লাহর ওলিদের সোহবতে থেকে তারও একটা হীরার টুকরা হয়েছে। জি, আপনি যেটি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আরেকটি ফোন জমেছে, আমরা ফোনের উত্তরটি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি আপনার সাথে, নিচে আপনিও আছেন। জি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন মুন্সিগঞ্জ থেকে বলছি। জি, একটু আগে শুনছি বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবা মা যাতে সত্যটা না করে। এখন আমার প্রশ্ন, আমার বাবা মা বৃদ্ধ অবস্থা, আমার দুটো ভাই আছে, আমরা 5টা বোন, আমাদের কিছু অংশ জায়গা দিছে বাবা, আর ভাইদের একটু বেশি দিছে। এখন ভাই দুইটা 5তলা বিল্ডিং, তারা উপরে থাকে, মা বাবা নিচে থাকে, কিন্তু মা বাবা ভাই দুইটাকে কিছু বলে না, আমাদেরকে জোর খাটায় যে স্বামীর সংস্পর্শে আইসা ওনাদের খেদমত করতে হইব। তারপর আমরা যত সাধ্য পারি তাদেরকে আমরা সেবা যত্ন করি, কিন্তু তারপরে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এখন হুজুরের কাছে আমার প্রশ্ন, যে আমার মা আবার বারাটিয়া দিছে, সামনে বারাটিয়া থাকে, তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তারা একটু কম দামি মাছ খাইলে তাদেরকে ঘৃণার সাথে কথা বলে, তাদের ছেলে মেয়ে কান্না করলে তাদের খারাপ ব্যবহার করে। তখন আমি ওনাকে মারে বুঝাই যে মা, ওনার সাথে এরকম বললো না, তোমার আছে তুমি খাও, কিন্তু ওনাদের তো নাই। তো মা আমাকে আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের যা সত্য তাই কই, হুজুর এটা কি ঠিক? বোন, আমরা বুঝতে পেরেছি, আসলে আমরা বুঝতে পেরেছি মা বাবার বিষয়ে আসলে ঠিক বেঠিক এভাবে বলা যায়। অনেক সময় বয়সের কারণেও মানুষ একটু খিটখিটে হয়ে যায়। এখানে একটি বিষয় মোহতারাম, সেটা হলো যে মূলত হলো বাবা মার মধ্যে পৃথিবীতে আসছি, তাদের কিন্তু এইটুকুই সবচেয়ে বড় নিয়ামত। বাবা মা আমাদের সাথে ভালো হবার করলো কি করলো না, দিল কি দিল, এটা প্রশ্ন না। তাদের সাথে আমাকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। যদি তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেন, সেইটার পানিশমেন্ট, শাস্তি তাদেরকে আল্লাহ দিবেন এবং খুব ভালো করেই দিবেন। তবে এখানে যে বিষয়টা, সেটা হলো কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন যে আপনার যারা বনী ইসরাইল হবে 72 দল, আমার উম্মত হবে 73 দল, এর ভিতরে 72 দল বিনা হিসাবে জাহান্নামে। বাকি একটা দল যারা মুসলমান, তাদের থেকে তারা যখন কবরস্থ হবে হাসরের ময়দানে 12টা দল কিন্তু বের হবে কবর থেকে। এর মধ্যে প্রথম যেই দলটা কবর থেকে বের হবে, এই দলটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে লাইসা লাহুম ফি কুবুরিহিম ইউহশারুনা ফি কুবুরিহিম লাইসা লাহুম ইয়াদানে ওয়ালা রিজলানে। তারা এই প্রথম দল যারা কবর থেকে যারা বের হবে হাসরের ময়দানে বিচারের জন্য যারা যাবে, তাদের 2টা হাত থাকবে না, 2টা পা থাকবে না। এই হাত পা কর্তন অবস্থায় তারা গড়িয়ে গড়িয়ে হাসরের ময়দানে হামাগুড়ি খেয়ে, এবং হামাগুড়ি খেয়ে যে যাবে ওখানে কিন্তু মানুষের পাড়া খাবে, কারণ অসংখ্য মানুষ, এবং সেই ময়দানে তামার জমিন হবে, ব্রোঞ্জের জমিন, এবং চতুর্দিক দিয়ে পৃথিবীর সমস্ত নদী নালা সাগর বিলের পানিগুলিকে আল্লাহ তাআলা আগুনের বাউন্ডারি দিবেন, উপরে সূর্য চলে আসবে। ওই দিন মানুষের পায়ের পাড়া খেয়ে খেয়ে এই লোকগুলি যখন যাবে, আসমান ফাটা চিৎকার দিয়ে থাকবে, পুরো হাসরের ময়দান থরথর করে কাঁপবে। আল্লাহ তখন বলবেন ফায়ুনাদিম মুনাদিম মিন কিবালির রহমান, তোমরা এদেরকে চেনো, এরা কারা? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ বলে এরা এই সকল লোক, যেই লোকগুলি তারা পৃথিবীতে
মানুষের সাথে ভালো ব্যবহার করতো না। রাসূল বলেছেন ইন্না আসকালা শাইউন ইউদাল ফিল মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন। আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা জানো কিয়ামতের ময়দানে কোন আমলটি মানুষের আমলের পাল্লাকে বেশি ভারী করবে, জান্নাতের যাওয়ার জন্য সবচেয়ে বেশি তাকে সহযোগিতা করবে? তখন সাহাবীরা বললেন আল্লাহু রাসূলু আ'লাম। তাদের এটা আদর্শ ছিল, সাহাবীরা ভালো জানেন। এবং তখন আল্লাহ রাসূল বললেন যে মনে রাখবে কিয়ামতের ময়দানে তোমাদের হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, দান সদকা এই সব কিছুর চাইতে যেই আমলটা তোমাদেরকে বেশি সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার জন্য, তোমাদের আমলে পাল্লাকে ভারী করবে, সেটা হচ্ছে খুলুকুন হাসানুন, তোমাদের উত্তম ব্যবহার, আচার আচরণ। জি, ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা বলবো যে আমরা সকলেই যাতে উত্তম আচরণ করি, কারো খাবার বা গরিবরা কিভাবে খায় এই ধরনের কথা না বলি। আর মা বাবা যেহেতু বয়োবৃদ্ধ, তারা শব্দ চয়নের ক্ষেত্রে একটু রুক্ষতা করলো, আমরা এটা বাচ্চা হয়ে যায়, একেবারে বাচ্চা হয়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের একটি বিরতির সময় হয়েছে, আমরা একটু বিরতিতে যাচ্ছি, এরপর আবার আমরা কথাগুলো বলবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান নিয়ে, এবং মাঝে মাঝে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আবারও আমরা কথা বলবো, আপনারাও প্রশ্ন গুছাতে থাকেন। আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। খালি মামা মামা করছ না? আমার মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম। মামা, তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা করে কিছু আছে কিনা, তুমি কেউ ছিল, কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অন্যকে কথা কইতে আমার। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবারের কোনো ছাড়ই দেওয়া যাবে না। ফিরনি, এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে। মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে। আমি ভয় আছি কখন জানি আয়েশা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে টাচাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবেন? তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলাইছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলাভাই আপনি ওটা জিজ্ঞেস করেন আমার কোন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আলোচনা করছি নবীজির
জন্মের পূর্ব ও পরের অবস্থা নিয়ে আমরা একটি পর্যায়ে আলোচনা করতে করতে একেবারে জন্মকালীন যে সময়ে গুরুত্বপূর্ণ কতগুলো মোজেজা সংগঠিত হয়েছে এর আংশিক বলেছি, আরও আমরা কিছু বলতে চাচ্ছি। মোহতারাম, আমাকে চুম্বক কয়েকটি কথা যদি বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবী তাশরিফ আনলেন এবং ওনার যেই হুজরা মুবারক আসলেন সেখানে কিন্তু একদম মেশক আম্বরের মতো ঘ্রাণে মোমো হয়ে গেল এবং মুহূর্তের ভিতরে তিনি সেখান থেকে গায়েব হয়ে গেলেন। পুরা সৃষ্টি জগৎ ওনাকে ঘোরানো হলো, পুরা সৃষ্টি তাকে দেখলে তাদের অন্তর তারা প্রশান্তি করল ওনাকে দেখে দেখে, নূরের সেই পুতুলকে দেখে দেখে তারা এরপরে আসলেন এবং সেখানে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেই কিন্তু সেজদায় পড়ে গেলেন এবং সেজদা থেকে মাথা উঠিয়ে তিনি সাদা আঙ্গুলকে বের করে কিন্তু বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মানে সমস্ত সন্তানগুলো স্বাভাবিকভাবে মাথা উপরের দিকে হওয়া আসে আর আল্লাহ রাসূল সেজদা অবনত হয়ে হাতগুলো জমিনের সাথে লাগানো, একেবারে জমিনের সেজদা প্রথমে সেজদা তিনি দিলেন। এই যে আল্লাহ রাসূলের এইরকম অসংখ্য, আল্লাহ রাসূল যখন তার মায়ের গর্ভে যখন ছিলেন তখন ওনার মা মুবারকের শরীর থেকে আপনার জান্নাতে সুঘ্রাণ বের হতো এবং একটি প্রেগন্যান্সি হলে যে একটা মায়ের পরিবর্তন হয় সেটিও পরিলক্ষিত হয়নি। জি, নারী কাটা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন, খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। তিনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইলেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, আসার পরে যে বিষয়টা আমাদের এই বিষয়টা আমরা সবাই জানলে আমাদের সমাজ থেকে অনেক ফিতনা দূর হয়ে যাবে। এই বিষয়টা আজকে বলেই আমি অন্যদিকে যাব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ রাসূল পৃথিবীতে শুভ আগমন করার পরে 40 বছরের পৃথিবীর হায়াত যখন কেটে গেল, এই পৃথিবীর হায়াত যখন 40 বছর হলো, আল্লাহ রাসূল তখন এলান দিলেন, ঘোষণা দিলেন যে তোমরা যে আমাকে আলামিন বলছো, আমার আদর্শে, আমার কথাবার্তা লেনদেন ওঠা বসায়, আমি তো সাধারণ মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে নবী রাসূল করেই পাঠিয়েছেন। আমি সকল রাসূলদেরও রাসূল, সকল নবীদেরও নবী। তো আমি আল্লাহর পক্ষ থেকে সবার জন্য হেদায়েত নিয়ে এসেছি, আমি হচ্ছে আল্লাহর রাসূল। যখন এটা বললেন তখন কিন্তু আস্তে আস্তে ইসলাম প্রচার হওয়া শুরু করলো। তৎকালীন যুগে কিন্তু আপনার কি ছিল না, স্কুল কলেজ ইউনিভার্সিটি তখন ছিল না। তো মানুষকে যে শিক্ষা দিবেন কিভাবে, এই তখন আমরা এখন ওই যে ছোটো ছোটো মাজলিস বানিয়ে যেরকম আমরা ওয়াজ মাহফিল করি, ঠিক এইভাবে সামনে মানুষ বসে থাকতো, মাঝখানে একজন দাঁড়াতেন, তিনি দাঁড়িয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে সুগন্ধি লাগিয়ে পরিপাটি হয়ে মানুষের সামনে কী করতেন, আপনার কোরআন সুন্নাহর আলোচনা করতেন। সাহাবী, তারপর যুগ ঠিক এইভাবে কিন্তু চলছিল। তো এই যে অনুষ্ঠানটা করছে, এটার নাম কি দিবে? যেমন আপনার এখন নাম হয়েছে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, তাফসিরুল কোরআন বা দরসুল কোরআন, অথবা সুন্নি সম্মেলন বা সিরাজ সম্মেলন অথবা কনফারেন্স, নাম আছে। এই তৎকালীন যুগে একটা নাম দরকার ছিল, কি নাম দিবে? এই যে নামটা কি দিবে, এই নামটা তখন বললেন যিনি কোরআন নিয়ে আসলেন, যিনি দ্বীন নিয়ে আসলেন, যিনি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় রহমত বরকত, যিনি মানবতার সবচেয়ে বড় দরুদি, যিনি উম্মতের কান্ডারি, যিনি তামাম সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, যিনি তামাম সৃষ্টি করেছেন রহমত, সেই নবীর নাম অনুসারে তিনি যে আসছেন পৃথিবীতে, এই মিলাদ শরীফ নাম দিলেন। এই মিলাদ শরীফ নাম দিয়ে অনুষ্ঠান চলতে লাগলো, যেটা আবহমান কাল থেকে এখনও চলছে। এই মিলাদ শরীফের বর্তমান আধুনিকায়ন হলো তাফসিরুল কোরআন মাহফিল, দোয়া মাহফিল বা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি, এই যে বিভিন্ন আপনার কনফারেন্স সম্মেলন, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা বা তাকসিসি মাদ্রাসা বা মাদানী নেসাব, এই সবগুলো আমরা এই ধরনের সেমিনার সিম্পোজিয়াম দেখি। উসুল বা মূল হচ্ছে মিলাদ শরীফ, এখান থেকেই বাকি সবগুলি অনুষ্ঠানের এখন বর্তমান একটা আধুনিকায়ন বা সংস্কার চলে আসছে। তো এই মনে রাখবেন, এই যে এই প্রতিষ্ঠানগুলো আপনার মিলাদ শরীফ হোক, দোয়া মাহফিল হোক বা মিলাদ আপনার ইয়ে হোক, অথবা বুঝতে পেরেছি, মানে 30 সেকেন্ড আপনার শেষ করছি। এই যে অনুষ্ঠানগুলি, এই সবগুলি বরকতের জন্য করা হয়, উদ্দেশ্য একটা, আল্লাহ এবং তার রাসূলকে জানা, মানা, ইসলামকে বোঝা, মানা। আর এগুলো ততক্ষণ পর্যন্ত জায়েজ যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুসারে চলবে। আর যখনই এর ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী কাজ চলে আসবে, তখন এই কওমি মাদ্রাসাটা বেদাত হয়ে যাবে, আলিয়া মাদ্রাসা বেদাত হয়ে যাবে, স্কুল কলেজ মেডিকেল অথবা বুয়েট সব বেদাত হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত কোরআন সুন্নাহ আপনার মতো না চলবে। ধন্যবাদ। আমাদের একটা ফোন নিতে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বগুড়া থেকে বলতেছি, বুঝছেন? জি জি ভাইয়া, প্রশ্ন করুন। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে আমরা যে 4 রাকাত বা 3 রাকাত নামাজ যখন পড়ি, তখন দ্বিতীয় রাকাতে ধরেন যে তাশাহুদটা পড়ে তারপরে তৃতীয় রাকাতের জন্য ওঠা হয়, তো তাশাহুদের পরে যদি
দুরূদ শরীফ বা মাসুরা হয়ে যায়, সেক্ষেত্রে কি ভুল হবে নামাজ নাকি? বুঝতে পারছি, মানে এতে আপনার কোনো নামাজের ক্ষতি হবে কিনা বা অতিরঞ্জিত কিছু হলো কিনা। জি, আরেকটা হচ্ছে কি, আরেকটা প্রশ্ন হলো যে আপনার 4 রাকাত ফরজ নামাজ, ধরেন যে জোহরের নামাজ পড়তেছি, তখন হচ্ছে 2 রাকাতের পর পর যে সূরা মিলায় পড়েছি, কিন্তু 3য় রাকাতও পড়ছি, 4র্থ রাকাতও ধরেন যে পড়ে গেছি, এটা কি হবে কিনা? দ্বিতীয় রাকাতে কি করছেন? সূরা মিলে, মানে 2য় রাকাত পর্যন্ত সূরা মিলায় পড়ছি, আচ্ছা, 3য় রাকাত 4র্থ রাকাতও ধরেন সূরা মিলায়। আচ্ছা, বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। প্রথমত হলো যেটা যে আপনি মাগরিবের নামাজে 2 রাকাত পড়ার পরে শুধু তাশাহুদ পড়বেন। যদি ভুলক্রমে আপনি দুরূদ শরীফ পড়েন তাহলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে, সাহু সেজদা। আপনি 3 নাম্বার রাকাতে যে শুধু তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আরও 2টা সেজদা দিয়ে বাকি আবার নতুন করে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা করে সালাম ফিরিয়ে ফেলবেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো, যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে 2 রাকাত কেরাতের জন্য নির্দিষ্ট করাটা অবশ্যই করতে হবে। পর রাকাতে যদি আপনি সূরা মিলান নামাজ হয়ে যাবে, তবে সুন্নাহ নিয়ম হলো যেটা যে প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, পরের 2 রাকাতে সূরা মিলানো যাবে না। তবে উনি প্রথম যে প্রশ্নটি করেছেন এর সাথে একটু সম্পর্ক হচ্ছে যে উনি বলছেন তাশাহুদের পরে যদি দুরূদ শরীফও পড়েন, তারপরে এইভাবে আরো যদি আরো কিছু অগ্রসর হয়, যদি এরকম অতিরঞ্জিত হয়ে যায় তাহলে তার নামাজের কোনো নোকসানিয়াত হবে কিনা, এটাতে কোনো নোকসানিয়াত হবে না। এবং হ্যাঁ, আর এই জন্য আমরা সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। যে আমরা চুম্বক ইচ্ছে করে করা যাবে, ইচ্ছে করে করলে নামাজ আবার আপনার নষ্ট হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি তিনি পরে পড়েন, তাশাহুদের পরে যদি দুরূদ শরীফ বা অন্য কিছু পড়েন, তখন সাজদা দিলে নামাজ হয়ে যাবে। জি, আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। আমরা এখন আর ফোন নিচ্ছি না, যেহেতু আমাদের মূল কথাগুলো আমাদের শেষ করতে হচ্ছে। জি মোহতারাম, আমরা সর্বশেষ জানতে চাচ্ছি যে রাসূলুল্লাহ ইসলামের আগমনের পরে যে পরিবর্তনগুলো পৃথিবীতে হচ্ছে, যদি আপনি 1 মিনিটের মধ্যে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তখনই আপনার দানবতা দূর হয়ে গেল, মানবতা আসলো। যেই মানুষগুলি ইসলামের পূর্বে যে মানুষগুলোকে মানুষ হিংস্র বলতো, যাদেরকে মানুষ দানব বলতো, এই মানুষগুলি এত বেশি সোনালি মানুষ হয়ে গেলেন যে একজন দোকানদার মুসলিম, তিনি বিক্রি করতেছেন, পাশের দোকানে বিক্রি হচ্ছে না। একজন ক্রেতা আসলেন যে ভাই আমাকে এই পণ্যটা দেন, তিনি বললেন যে ভাই পাশের দোকান থেকে নেন। যখন পাশের দোকানে গেলেন তিনি বললেন যে আশ্চর্য ব্যাপার, তুমি ইহুদি, আমি ইহুদি, সে মুসলিম, সে তোমার কাছে পণ্য কেন বিক্রি করলো, আমি তার কাছে আগে যাব। ভাই কি হলো, কেন দিলেন না? কয় দেখো আমি মুসলিম, মুসলিম মানুষ, একটা মানুষ কষ্টে থাকবে, ক্ষুধা থাকবে, সেটা আমরা চাই না। তাহলে আমি সারাদিন বিক্রি করেছি, আমি বাসায় গিয়ে আমার বাচ্চা নিয়ে পেট পুরে খাবো, আর তুমি সারাদিন বিক্রি করো নাই, তুমি বাসায় গিয়ে না খেয়ে থাকবে, এইটা হয় নাই। এই জন্য আমি আমার এই ভাইটাকে তোমার কাছে পাঠালাম। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, পরে আবার কখনো সুযোগ হলে। গ্লোবাল টিভি এবং আপনাকে সবাইকে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এবং পরের আমরা আংশিক কিছু আলোচনা করেছি। আসলে আল্লাহ রাসূলের আলোচনা এটি এই ছোট্ট সময়ের ভিতরে আমরা কোনো দিন বলে শেষ করতে পারবো না। তবে আল্লাহ রাসূল যে সর্বমহান, আল্লাহর পরেই যার অবস্থান, এ সম্পর্কে কোরআনের আমরা প্রতিটি আয়াতের দিকে তাকালেই দেখতে পাই। আল্লাহ তাআলা সূরা ইনশিরায় বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এটি আবার হাদিসে কুদসিতে এসেছে কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। বন্ধু, আল্লাহ বলছেন যে যেখানে আমি আছি সেখানে তুমি আজানও আছো, আমিও আছি, আবার একামতেও আমার নাম আছে, তোমার আছে। এই জন্য আমরা সেই নবী পাকের আদর্শ নিয়ে আমরা থাকব। এই মিলাদুন্নবী, সিরাতুন্নবী, এই ব্যানারের নাম লেখা নিয়ে ঝগড়া আমরা করব না। জশ্নে জুলুস কিভাবে হচ্ছে এ নিয়ে আমরা ঝগড়া করব না। আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবো। নারী পুরুষ মিলে জশ্নে জুলুসের মিছিল আমরা করব না। নবীর সম্মান নিয়ে মিছিল আমরা সুন্দরভাবে বালাগাল উলা বিকামালিহি এই সুন্দর কাসিদার মাধ্যমে করব, কিন্তু নারী পুরুষ মিলে এ ধরনের মিছিল যাতে আমরা না করি, নবীর আদর্শটা বাস্তবায়ন করব সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বত্র। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন অতিথি ভিন্ন বিষয় নিয়ে থাকবো। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।